পিন করে রাখছি। যদি টাস্ক বারে পিন না থাকে ওই ক্ষেত্রে আপনি এইখান থেকেও করতে পারেন। যেখান থেকে দেখবেন যে মাইক্রোসফট এক্সেল আছে, এই যে ওয়ার্কশিট, এখান থেকে যে কোনো একটা নাম দিলেন, ধরেন আপনি ইন্টারভিউতে গেলেন, গিয়ে এখান থেকে যে কোনো একটা নাম দিলেন, আমি আমার নামটা দিলাম। আমি যদি এন্টার করি দেখেন, এরপরে এইটার উপর যদি আমি ডাবল ক্লিক করি এভাবে করে আমরা ওপেন করতে পারি। আচ্ছা, যদি এভাবে না করি তাহলে এখান থেকে সার্চ বারে গিয়ে এক্সেল সার্চ করলে চলে আসবে, ঠিক আছে? এই দেখেন এক্সেল চলে আসছে। তো ঠিক এরকমই আপনারা যে কোনো জায়গা থেকেই আপনারা এক্সেলটা ওপেন করতে পারেন। তো আমরা ফার্স্ট এক্সেলটা ওপেন করলাম। এক্সেল ওপেন করার পরে আমাদের কাছে এরকম একটা শিট চলে আসবে। আচ্ছা, তো এখন আপনাদের মনে প্রশ্ন হইতে পারে যে ভাই এখানে এরকমের এই বক্স কি, এই যে বক্সগুলো এগুলোকে বলা হয় অ্যাজ সেলস, ঠিক আছে? এইসব যে বক্স আছে এগুলোকে বলা হয় সেলস। তো সেলসের ভিতরে সর্বপ্রথম যদি দেখেন আমরা এখান থেকে এটাতে ক্লিক করি, দেখেন এখান থেকে C4 আসছে। C4 কেন আসছে? আবার এখানে ক্লিক করলাম, দেখেন A2 আসছে। এখানে ক্লিক করলাম C1, আবার এখানে ক্লিক করলাম A1, এখানে ক্লিক করলাম N8, এখানে ক্লিক করলাম Q4। এগুলো কেন আসতেছে দেখেন, মেইনলি আসতেছে দেখেন সি হচ্ছে কলাম নাম্বার আর এটা হচ্ছে র। তো এখান থেকে সি নাম্বার কলাম আর হচ্ছে এই যে 7 নাম্বার র, দ্যাটস এখান থেকে C7 আসছে, ঠিক আছে? এইভাবে করেই মূলত এক্সেলের এটা করে। মনে করেন এখানে আপনি লিখলেন হচ্ছে এসএল মানে সিরিয়াল লাইন্স, এখান থেকে যদি আপনি দেন নেম এখানে দিলেন ধরেন এমও এন মান্থ, এখান থেকে দিলেন মনে করেন এখানে মনে করেন দিলেন জয়নিং দিলেন, এরপরে এভাবে করে আদার্স আরও অনেক কিছু দিতে পারেন। আচ্ছা, তো এখান থেকে যে এসএলটা যে আমরা দিলাম, এসএল দেওয়ার পর মনে করেন এখানে সিরিয়াল নাম্বারে যেটা আছে যদি আমি এখানে 1 2 এভাবে দিই, তো যে আমার ইন্টারভিউয়ার আছে ও বুঝে যাবে যে আমি এক্সেল তেমন কিছু পারি না। তো এই জন্য কী করা লাগবে, এই দুইটা সেলকে এভাবে সিলেক্ট করবো। এরপর দেখেন কর্নারে যখন আমার হোয়াইট প্লাস থাকে, আদার্স যখন সাইডে আমি রাখতেছি তখন হোয়াইট প্লাস আছে, সেখানে কর্নারে নিলাম ব্ল্যাক প্লাস হয়ে গেল। তো এই ব্ল্যাক প্লাস ধরে যদি আমি টান দিই তাহলে দেখেন সবগুলো সেলসে কি একে একে সিরিয়াল নাম্বার পড়ে গেল না অটোমেটিক্যালি? তো এটাই হইতেছে কথা। এরপর হইতেছে মনে করেন এখান থেকে আপনি দিলেন হচ্ছে দুর্জয়, বিজয়, সুজন, এভাবে করে আপনি ধরেন নাম দিলেন। এরপরে এই যে জানুয়ারি ফেব্রুয়ারির ক্ষেত্রে মনে করেন এখানে আপনি জানুয়ারি লিখলেন, এখান থেকে মান্থের আপনারা নাম লিখতে পারেন যে কোনো মান্থের। আচ্ছা, এখন দেখেন এখান থেকে এই হিসাব আছে, তো এখান থেকে যদি আমি এই যে আমার যে পেজটা আছে পেজটাকে আমি প্রিন্টে দিই, কন্ট্রোল ধরে পি দিলাম, দেখেন এই যে এখানে কিন্তু আমার যে লাইনের যে দাগগুলো এগুলো কিন্তু আসলো না। তো এগুলো কেন আসলো না? এগুলোকে যখন আমরা সিলেক্ট করব, এরপর এখান থেকে ফ্রন্ট ফ্যামিলিতে আমরা যাব, ফ্রন্টের যেটা আছে এখান থেকে আমরা কি করব, অল বর্ডার করে দিব। অল বর্ডার করে দিলাম। এবার যখন আমি প্রিন্টে দেবো দেখেন আমার এগুলো সব বর্ডারে চলে আসছে, ঠিক আছে? তো এটা হইতেছে আপনার বর্ডারের কাজ। আচ্ছা, এরপরে কি? এরপরে হইতেছে মনে করেন এখান থেকে আপনার অনেক সময় দেখা যাবে যে আপনার এখান থেকে যদি আপনার ইন্টারভিউয়ার আছে ওইভাবে করে আপনার হোয়াইট করে দিতে পারে। তো আপনি করুন ভিউতে গিয়ে নর্মালি এই বারে ক্লিক করলেই আপনার যে এটা আছে সেটা চলে আসবে, ঠিক আছে? তো এরকমভাবে অনেক সময় অনেক রকমের চেকিং চলে, ঠিক আছে? তো এখান থেকে মনে করেন আপনি দিতে পারেন যে ডে, ওকে। এখান থেকে আপনারা বার, জয়নিং ডেট এগুলো দিতে পারেন। এখান থেকে আপনি দিতে পারেন হচ্ছে টোটাল সেলস বা আদার্স কোনো কিছু, বা এখানে আইডি দিতে পারেন, আইডি এখান থেকে দিতে পারেন হইতেছে সেলস অ্যান্ড আদার্স। তো এখান থেকে যদি মনে করেন এই যে ডেটের উপর আমি যদি ক্লিক করি, ডেটের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা ডেট দিবেন, ধরুন দিলেন স্যাটারডে, ওকে, SAT।
এখান থেকে স্যাটারডে আমরা নিলাম, নিয়ে এখান থেকে যখন দেখেন কর্নারে নিলাম যে ব্ল্যাক প্লাস যদি টান দেই তাহলে কি হবে, দেখেন অটোমেটিক্যালি আমার যে বার আছে সেটা পড়ে গেলো। আচ্ছা দেখেন এখান থেকে আমার এই বারটা এই কলামের বাইরে চলে গেল, তো এই ক্ষেত্রে কী করবো, আমাদের হোয়াইট প্লাসটাকে যদি এখানে নিই, এখানে নিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো এইভাবে। তো এখান থেকে মান্থের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি জানুয়ারি টাইপ করি, জানুয়ারি টাইপ করে যদি এখান থেকে এভাবে করে টান দিই, এভাবে করে সব ইয়ার চলে আসবে, ঠিক আছে। এরপর এখান থেকে জয়েনিং ডেট দিতে পারেন যে কোনো একটা, করে চলে আসবে, ঠিক আছে, যে মাস এখান থেকে জাস্ট মাসগুলো চেঞ্জ করছে। আচ্ছা এখান থেকে আইডি নাম্বার দিলেন ধরেন 111 এইভাবে করে। এবার এখান থেকে যে সেল আছে সেই সেলটা আপনি দিতে পারেন, ঠিক আছে। মনে করেন যে 100 টাকা সেল করছে, 200 টাকা সেল করছে, এইভাবে বুঝে গেছে, 3000, 6000 বা এরকম করে আপনারা আপনাদের মতো সেল দিবেন। আমার এই সেল থেকে অ্যাভারেজ মানে সর্বোচ্চ কত গেছে, তো এই জন্য কী করবো, এইখান থেকে মনে করেন এখান থেকে সর্বোচ্চ মান আছে কোনটা এটা যদি বের করতে চান মানে অ্যাভারেজ, তো এখান থেকে আমরা অ্যাভারেজ লিখব। দেখেন এখান থেকে অ্যাভারেজ চলে আসছে, এটার উপর ডাবল ক্লিক করব। এরপরে সম্পূর্ণ সেলটাকে আমরা এভাবে সিলেক্ট করে দিব, সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দিলেই এই যে এখান থেকে সর্বোচ্চ সেলটা চলে আসবে। আচ্ছা এরপরে কি, এরপরে হচ্ছে যে যেমন আমাদের এই যে এক্সেলের ভিতরে আপনার অনেক সময় দেখা যেতে পারে যে অনেকের নাম ফাইন্ড করা, তো এখান থেকে মনে করেন আপনার ইন্টারভিউয়ার বললো যে শুধু আমি বিজয়ের যে এইটা আছে সেটা আমি দেখব। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এইখান থেকে এই যে কলামটা সেটাকে সিলেক্ট করব এবং এইখান থেকে এই যে ফিল্টার্স যে আছে, ওকে, এই যে এটা আছে এটার উপর আমরা ক্লিক করে এখান থেকে ফিল্টারটা ওপেন করে দেব। এরপরে কি করব, এখান থেকে মনে করেন এই যে নেম, এখান থেকে সিলেক্ট অলকে আনসিলেক্ট করে এখান থেকে বিজয় বা অর্জুন যে কোনো একজনেরটা যদি চাই এটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে ওকে দিলেই হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে ফিল্টারের যেইটা আছে সেটার কাজ। আবার এটাকে ধরেন রিমুভ করবেন, এই জন্য সেম ওয়েতে এখানে যাবেন অ্যান্ড দেন এই ফিল্টারটাকে আনফিল্টার করে দিলে হয়ে গেল। আচ্ছা, তো এই হচ্ছে এক্সেলের যে বেসিক যে কাজটা সেইটা। এরপরে মনে করেন আপনারা উপর থেকে মানে এই যে উপরে আপনার একটা আরও একটা বক্সের প্রয়োজন আছে, তো এখান থেকে রাইট সাইড ক্লিক করে যদি আমি এখানে ইনসার্ট দেই, দেখেন একটা ইয়ে চলে গেল, ঠিক আছে, এই সাইডে চলে গেল। ধরেন আপনার সেম ওয়েতে আপনার কলামটা উপরে একটা কলাম প্রয়োজন, ঠিক আছে, রাইট সাইড ক্লিক অ্যান্ড দেন ইনসার্ট, এ দেখেন একটা কলাম চলে আসছে। আবার মনে করেন আপনার এখান থেকে র প্রয়োজন একটা, সরি র তো আমরা নিলাম, এখন কলাম প্রয়োজন, এভাবে সিলেক্ট করবেন, রাইট সাইড ক্লিক ইনসার্ট, এ দেখেন চলে আসলো। তো এইভাবে করে আপনি করতে পারেন। মনে করেন এখানে আপনার একটা টাইটেল লাগবে, আমি দিলাম হচ্ছে এশিয়ান। তো এশিয়ান দেওয়ার পরে মনে করেন যে এই টাইটেলটাকে যখন আমি প্রিন্ট দিব, প্রিন্ট দিলাম, এই যে কর্নারে চলে আসলো। তো এখন এটাকে কী করবো, মাঝে মাঝে অবস্থানে লাগবে। তো এই যে আমার হোয়াইট প্লাস থাকা অবস্থায় এভাবে করে আমি সিলেক্ট করবো, ঠিক আছে, যে কটা সেল লাগে সে কটা সিলেক্ট করবো অ্যান্ড দেন মার্চ অ্যান্ড সেন্টার করে দিব। অ্যান্ড দেন এখান থেকে চাইলে আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এরপর কন্ট্রোল পি দিলে কি হলো, যে প্রিন্টে চলে আসলো, ঠিক আছে। এই হইতেছে এক্সেলের যে বেসিক যে কাজ সেটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর এক্সেলে যদি কারোর আরও কোনো ডাউট থাকে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, কমেন্টে পিন কমেন্টে আমাদের সাথে বলবেন যে ভাই আমাদের এই প্রবলেম, তো আমরা সেই প্রবলেম অনুযায়ী ভিডিও মেক করার চেষ্টা করব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আর সবাই ভালো থাকবেন।